আসসালামু আলাইকুম ভাই। আপনারা অনেকেই আমাকে মেসেজ করেছেন যে ভাই আপনার কবুতর নিয়মিত ডিম দিচ্ছে না। এই সমস্যাটা কিন্তু শুধু আপনার না, হাজার হাজার মানুষের কিন্তু এই সমস্যাটা। কারণ কবুতর বাজার থেকে কেনার পরে টার্গেট কিন্তু একটাই, যে কবুতর ডিম বাচ্চা করবে, আপনি হয়তো বাচ্চা খাবেন অথবা বিক্রি করবেন। এটা হলে কিন্তু একটা সীমিত মানা যায়। যখন কোনো কবুতর অনিয়মিত ডিম দিচ্ছে না, তখন কিন্তু সমস্যা। এর জন্য আমি আপনাকে বলবো ভাই, কবুতরকে অবশ্যই এই 2-3 মাস পর পর ক্যালসিয়াম এবং মাল্টিভিটামিন ওষুধ খাওয়াতে হবে। একেবারে সাবিল্লা কবুতর ছেড়ে দিলে কখনোই আপনি ভালো কিছু পাবেন না। প্রথম 2-3 বার ডিম বাচ্চা করলেও পরে কিন্তু আবার এটা গ্রোথটা নষ্ট হয়ে যায়। তখন দেখে 2 মাস 3 মাস পর পরে ডিম বাচ্চা করে ডিম পচায় ফেলে নষ্ট করে ফেলে। তো আজকে আমি আপনাকে দুইটা ওষুধকে সাজেস্ট করবো। একটা হচ্ছে মাল্টিভিটামিন কিডনি। এই দেখেন, কিডনি ওষুধটা অনেকগুলা ভিটামিনের সমন্বয়ে কিন্তু একটা মাল্টিভিটামিন, এই যে কড লিভার অয়েল সমৃদ্ধ মাল্টিভিটামিন সিরাপ। আর এটা হচ্ছে কেবিক্সি প্লাস, অর্থাৎ ক্যালসিয়ামের জন্য হাই পাওয়ারের একটা ওষুধ। এটা সাধারণত মানুষের ওষুধ, দুটাই মানুষের ওষুধ। তো এখানে কিন্তু 15টা ট্যাবলেট আছে দেখেন। তো 15টা কিন্তু আপনি ব্যবহার করা লাগবে না, আপনি 4 থেকে 5টা ব্যবহার করলেই কিন্তু, 5টা ব্যবহার করলে আবার 2 মাস পরে আরো 5টা, আবার 2 মাস পরে আরো 5টা, অর্থাৎ আপনি এই কৌটাটা কিনলে 6 মাস ব্যবহার করতে পারবেন 2 মাস পর পর। তো দেখেন, এই দুইটা ওষুধ, এটা হচ্ছে কবুতরের শক্তি বর্ধন করার জন্য, এটা হচ্ছে ক্যালসিয়ামের জন্য। আপনি এই ওষুধগুলো কেন খাওয়াবেন, এটার জন্য 4টা কারণ আপনাকে আমি বলবো। 4টা সমস্যা যদি আপনার কবুতরের মধ্যে থাকে, তাহলে আর আপনি কিন্তু এই দুটো ওষুধ ব্যবহার করবেন। 1 নম্বরে অনিয়মিত ডিম দেওয়া, অর্থাৎ কবুতর আপনার নিয়মিত হচ্ছে কবুতর ডিম দেবে, বাচ্চা ফুটবে, বাচ্চা খাওয়ার পরে 1 সপ্তাহের মধ্যে আবার ডিম দেবে। এটা হচ্ছে স্বাভাবিক। যদি এর পরও লেট হয়, 2 মাস 3 মাস পর পর ডিম দেয়, তাহলে কিন্তু সমস্যা, তাহলে ওষুধ খাওয়াবেন। 2 নম্বরে হচ্ছে কবুতরের ডিমে ব্লাড না আসা। আপনি ডিম দিচ্ছে, 18 দিন পরে দেখলেন যে ডিম পচা, কোনো ব্লাডই আসে নাই, বাচ্চা হয়ই নাই, এটা 2 নম্বর সমস্যা। 3 নম্বরে হচ্ছে ডিমের ভিতর বাচ্চা মারা যাওয়া, মানে বাচ্চা হয়েছে বাট বাচ্চাটা ফুটে বের হতে পারে নাই, এটা 3 নম্বর সমস্যা। 4 নম্বরে হচ্ছে কবুতর বাচ্চা ঠিকভাবেই ফুটছে বাট বাচ্চা প্যারালাইসিস, এই চলাফেরা করতে পারে না বা হাঁটাহাঁটি করতে পারে না, দেখবেন তখন কিন্তু কয়েকদিন চাকরি ঘুরে ঘুরে করে মারা যায়। এই দুইটা ওষুধ সমন্বয়ে আপনি ব্যবহার করবেন, কোন কোম্পানি পাবলিসিটির জন্য না। এই ওষুধগুলা আরো ভিন্ন নামে অনেক কোম্পানির ওষুধ আছে, আমি এগুলো ব্যবহার করছি, উপকার পাইছি। আপনি চাইলে অন্য কোম্পানির ওষুধ ব্যবহার করতে পারেন। আমি এক কথা বললাম যে কোন কোম্পানির প্রতারণার জন্য না, ব্যবহার করে উপকৃত হয়েছি, আপনাকে সাজেস্ট করলাম, যদি আপনার ভালো লাগে এগুলা ব্যবহার করবেন। তো এই ওষুধগুলা আপনি সারা বছর ব্যবহার করার ব্যাপারটা এমন না। এখন এক ডোজ খাওয়াইলেন, 2 মাস 3 মাস পরে আবার এক ডোজ খাওয়াইলেন, এভাবে যদি আপনি গেপে গেপে খাওয়ান, আপনার কবুতর গ্রোথ শক্তি ভালো থাকবে, ডিম বাচ্চা কন্টিনিউ করবে। তখন আপনাকে বলতে হবে না যে ভাই ডিম নষ্ট করে, ডিম পচাই পেলে বাচ্চা মারা যায়। এই সমস্যাগুলো কিন্তু কন্টিনিউ অহরহ বাইর হইতেছে। আপনি বাজার থেকে আনার পরে প্রথম 2-1 মাস কিন্তু ভালো ডিম বাচ্চা করে, পরে কিন্তু এই সমস্যাটা সৃষ্টি হয়। তো যারা এই ওষুধগুলা ব্যবহার করবেন অবশ্যই উপকৃত হবেন। এটা আমার কথা নয়, ওষুধ ব্যবহার করে আপনি বুঝতে পারবেন। তো যাই হোক, ভিডিও যদি আপনার কাছে উপকৃত মনে হয়, অবশ্যই আপনার সুন্দর একটা মতামত কমেন্ট করবেন। মতামত করলে হয় কি, আমি একটু উৎসাহ পাই। আর আপনার কবুতর কোনো সমস্যা, এটা আপনি কমেন্ট না করলে তো আমি বুঝতে পারবো না ভাই। আপনি কমেন্ট করে জানাইয়েন, আমি হয়তো আপনাকে চেষ্টা করবো একটি সঠিক পরামর্শ দেওয়ার জন্য। হয়তো আমার পরামর্শটা আপনার ভালো লাগতে পারে। আর আমার ভিডিও যদি সবার কাছে ভালো লাগে, ব্যাপারটা এমন না। যাদের কাছে ভালো লাগে, আমি তাদেরকে একটা রিকোয়েস্ট করব, আপনি ভালো খারাপ যাই মনে হয় না কেন, একটা কমেন্ট করে দেন। ভালো হলে অন্তত ধন্যবাদ দিতে পারেন, থ্যাঙ্কস দিতে পারেন, নাইস লিখতে পারেন, বা একটা লাভ রিভিউ দিতে পারেন। অন্তত এই কাজটা করে দেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।